আজ শুক্রবার। শুক্রবার মানেই ছুটি, শুক্রবার মানেই আনন্দ, শুক্রবার মানেই ঘোরাফেরা ও খানাপিনা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ঘুমন্ত পরীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। বোনের মেয়ে বলবো না, আমারই মেয়ে। যাই হোক, আজ এই বাবুটার চুলগুলো সব ফেলে দিব। ছোট মানুষ, মাথার চুল বড় রাখলে আপনারা তো জানেনই, বাচ্চার মাথার ভিতর একেবারে ঘামাচি উঠে যায়। যারা বাচ্চার মা আছেন তারা অবশ্যই জানেন, ছোট মানুষের একটু চুলটা বড় হলেই ওদের অস্বস্তি ফিল শুরু হয়ে যায়। যেমন ভিতরে ঘামাচি উঠে, চুলকানি হয়, মাঝে মাঝে উকুনও হয়। তো এই প্রায় অনেক দিন যাবৎ ভাবছিলাম বাবুটার চুল ফেলে দিব, কিন্তু সময়ও হচ্ছিল না আর সাহসেও কুলাচ্ছিল না। তার কারণ হচ্ছে আমি কখনো বাচ্চাদের চুল ফালাইনি। আমার মেয়ে এত বড় হয়েছে, আজ ওর 6 বছর চলে, কিন্তু আমি কখনো ফালাইনি, এই প্রথমবার ট্রাই করছি। আমার খুবই ভয় লাগছিল, যেহেতু অনভিজ্ঞ একজন মানুষ, কখন কিভাবে কেটে যায় বলা যায় না। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার বোন ইন্সপায়ার করছিল যে কিছু হবে না, তুমি কাটো। একটু একটু তো চুল ফালানোর সময় কেটে যেতেই পারে, এটা নর্মাল। তুমি আমার মেয়ের চুলটা সুন্দর করে ফেলে দাও, আমার তোমার উপর ভরসা আছে কিচ্ছু হবে না। তো ওর ইন্সপায়ারেশনে আমি চুলটা ফেলি, খুব সাবধানে আস্তে আস্তে করে ফেলছিলাম, যদিও ভয় পাচ্ছিলাম অনেক। খুব সাবধানে ফেলেছি। আমি এর আগে কখনই এইভাবে বাচ্চার চুল ফালাইনি, আমার মেয়েরও ফালাইনি। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। আজ যখন চুলটা পুরোপুরি ফেলতে পেরেছি তখন দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি তো খুব সুন্দর করে পেরেছি। মনে হয় এর আগেও কয়েকবার ফেলেছি, এরকমভাবে ফিনিশিং দিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অবশেষে পেরেছি। আর আমাদের বাবুর ঘুম খুবই পাতলা, চুল ফালানোর অর্ধেক হওয়া আগে ও উঠে গেছে। আর এই যে আমাদের বাবু, ওর চুল পুরোপুরি ফালানো হয়ে গেছে। কেমন হয়েছে চুল ফালানো আমাকে জানাবেন। আমি যদিও কখনো ফালাইনি, খুব সুন্দর করে নিখুঁতভাবে সময় নিয়ে আমি চুলটা ফেলেছি। আমার বোন অনেক খুশি হয়েছে, যে ও বলছিল যে জুনু তুমি না ফালাইলে আমি অনেক টেনশনে থাকতাম, কারণ ও আসলে বাসায় যদি নাপিত এনে ফালানো হতো ও কান্নাকাটি করতো। তারপর আর কি, চুল ফেলে এবার আমি আমার বাসায় চলে আসলাম। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, কখনো বৃষ্টি থামে, কখনো বৃষ্টি পড়ে, আবার কখনো বা মেঘলা আকাশ হয়ে দাঁড়ায়। এখন বাসায় এসে দেখি বৃষ্টি কিছুটা থেমেছে, তবে আকাশে খুব মেঘ জমেছে, মনে হয় আবার বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির মধ্যে কি রান্না করা যায় বলেন তো? একটা কমন খাবার অবশ্যই রান্না করব, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি রান্না করা হবে। আপনাদের জাস্ট বাইরের ভিউটা আমি দেখাই, কি সুন্দর বাতাস, আপনারা লক্ষ্য করে দেখলেই পারবেন, খুব সুন্দর বাতাস হচ্ছে, পাশে মেঘলা আকাশ। তো এখানে আমি কিছু ডাল ভেজে নেব, এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আর এখানে আমি 1 কেজির মতো পোলাও চাল নিয়ে নিলাম, যদিও অন্যান্য সময় আমি একটু বেশি করে রান্না করি, আজ 1 কেজির মতোই রান্না করব। কেননা 1 কেজির বেশি রান্না করলে থেকে যায়, কম রান্না করতে পারি না, আবার বেশি রান্না করলেও দেখা যায় খাওয়া হয় না, তারপরের দিন বাটি ভরা বল ভরা খাবার থাকে, ফেলে দিতে হয়। তো ভাবলাম খাবার অপচয় না করে আজ 1 কেজি চালেরই রান্না করি। এখানে আমি মুসুরির ডালটা মিশিয়ে দিলাম, আজ 2 পদের ডাল দিয়েই রান্না করব। আর আপনাদের আমি কি বলবো, আপনারা তো বুঝতেই পেরেছেন যে কি রান্না হবে। আজ খিচুড়ি রান্না করব, পোলার চালের ভুনা খিচুড়ি। খিচুড়ি রান্নার জন্য আমি সব প্রস্তুতি নিয়ে নিলাম। চাল ও ডাল একত্রে করে আমি ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধোয়া শেষ হলে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে গরম মশলা ছেড়ে দিয়েছি, আর কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। নর্মালি খিচুড়ি যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করবো। আসলে খিচুড়ি রান্না করার মতো মানে এতটা সহজ কাজ আমার মনে হয় না আর কিছু আছে, চালে ডালে খিচুড়ি। আর এখানে খিচুড়ির ফাঁকে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম, যেহেতু বাইরের ওয়েদারটা ছিল মেঘলা,
বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি হলে আমার চায়ের ক্রেভিংসটা হয় বেশি, মনে হয় যে 1 কাপ চা খাই। চা খাওয়া শেষ করে আমি এখানে চাল ডাল একসাথে মশলার মধ্যে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি ঢেলে দিব। পরিমাণ মতো পানি আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম। খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক, এইসবে পানি গরম করে দিতে হয়। তো আমি আগেই গরম করে রেখে ঢেকে দিয়েছি। এবার রান্নাটা হতে থাকুক, আমি ঘরে এসে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। আমার আবার ইদানিং খুব মানে ব্যাক পেইন হয়, একেবারে পিঠে কাজ করতে করতে মনে হয় সোজা দাঁড়িয়ে থাকি দেখে হয়তোবা পিঠে খুব পেইন। তাই ভাবলাম যে রান্না চুলায় যেহেতু এখনও হয়নি, আমি একটু রেস্ট নিয়ে নেই। বিছানায় আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর পর্দার দিকে তাকিয়েছিলাম। আমার আসলে মেঘলা আকাশ সাথে বাতাস, এই দুইটা জিনিস খুবই ভালো লাগে। আমার মেঘলা আকাশ হলেই আমার মন চায় আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, আমার খুব পছন্দ। তাই শুয়ে শুয়ে একটু দেখছিলাম। তারপর এদিকে আমি চলে আসলাম, দেখলাম আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে খিচুড়িটা। আমার খিচুড়ি রান্নাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি এর উপরে কিছুটা প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে দিলাম। আমি ঘিয়ের মধ্যে এই ঘিটাই পছন্দ করি, এইটা আর আড়ং, এই দুটা ঘি ইউজ করি কারণ এই দুটার ফ্লেভার খুবই সুন্দর। এবার দমে রেখে দিব। আর এই তো আমার খিচুড়ি হয়ে গেল। আমি আজ বাসায় শুধু খিচুড়ি রান্না করেছিলাম। আম্মু বাসা থেকে মুরগির তরকারি রান্না করে পাঠিয়েছে আর শুটকির ভর্তা করে পাঠিয়েছিল। আর পাশে আমি পেঁয়াজ ভর্তা করে নিলাম হাতে ডলে। তো সন্ধ্যার সময় আমি আমার ড্রেস নামিয়ে নিলাম। এটা হচ্ছে সেই ভাইরাল 3 পিস, আপনারা তো জানেনই, অনলাইন পুরা ভাইরাল। আর এই 3 পিসটা খুব চলছে, তাই আমিও ভাবলাম ভাইরাল জিনিস ভাইরাল সময় পরতে ভালো লাগে, পরে পুরাতন হয়ে গেলে আর পরতে ইচ্ছে করে না। তো আমিও একটা নিয়ে নিলাম 3 পিস। এটা আমি আমাদের এখানে মার্কেট থেকে নিয়েছি, অনলাইন থেকে নিইনি। আর এটা হচ্ছে আমার এই ড্রেসটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, সুতির জামাটা যেহেতু অনেক লুজ হয়, এটা আমি ফিটিং করতে দিব। আর আসলে সুতির জামা কাপড় আমার মনে হয় রাফিউজের জামা কাপড় খুব বেশি লাগে, কেননা এই রাফিউজের জামা কাপড় বেশি দিন টেকে না। আমি সেদিন মার্কেট থেকে এই গজ কাপড়টা এনেছিলাম, এটা আমার আম্মু গিফট করেছে। এটা এনেছি, এটার সাথে পায়জামার কাপড় দুইটা এনেছি, লাল লাল রঙের এনেছি, সাথে কালো রঙেরও এনেছি। যেটা ভালো লাগে এক এক সময় এক একটা মিলিয়ে পরবো। এখানে দুটো এক্সট্রা পায়জামার কাপড়ও নিয়ে নিলাম। এখানে কিছু কাপড় রয়েছে, এগুলো আমি এখন বানাতে দিব। আমি আবার একটা আন্টির কাছে বানাই, ওনার জামা কাপড় বানানো খুব সুন্দর হয়। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি, ওনার কাছে দিয়ে আসবো। দিয়ে আসলে উনি পরে জামা কাপড় হলে আমাকে কল দেয়, আমি গিয়ে নিয়ে আসি। তো এগুলো এখন গুছিয়ে নিলাম, আমি বের হব। জামা কাপড় দিয়ে আসার পথে বাসার জন্য কিছু নাস্তা কিনে নিয়ে আসলাম। নাস্তার মধ্যে আজ এনেছিলাম গ্রিল এনেছি, এখানে নান রুটি ছিল। সব জায়গায় গ্রিল আবার মজা হয় না, কিছু কিছু জায়গায় গ্রিল আছে মজা, আর বেশিরভাগ রেস্টুরেন্টে গ্রিল মজা লাগে না। ওনাদের রেস্টুরেন্টের গ্রিলটার আবার এক কারণে ভালো লাগে, ওনারা আবার সাথে কিছুটা গ্রেভি আইটেম মশলা দিয়ে দেয়। আর অন্য রেস্টুরেন্টে দেখে যখন খাই তখন ওইটা একেবারে শুকনা শুকনা হয়, মানে গলা দিয়ে নামতে চায় না, রুটিও শুকনা, দেখা যায় গ্রিলও শুকনা। আর এখানে আমি নিয়ে আসলাম একটা কোক এনেছিলাম আর একটা স্প্রাইট এনেছিলাম। এই কোকটা হাফ আমার বোনকে দিয়ে এসেছি আর হাফ আমি নিয়ে এসেছি। আর ওই পাশের বোতলে আমি স্প্রাইট এনেছি নানুর জন্য, নানু আবার কোকের থেকে স্প্রাইট পছন্দ করে বেশি, এর জন্য। আর এখানে নিয়ে এসেছি আমি একটা রসমালাই, এখানে 1 কেজি রসমালাইয়ের বক্স একটা এনেছি। লেখা ছিল মাতৃভাণ্ডার, যদিও জানি না এটা কি আসলে মাতৃভাণ্ডারের কি না। দোকানে পেয়েছি, চোখের সামনে পড়েছে, তাই নিয়ে এসেছি। আমার মেয়ে আবার রসমালাই লাইক করে, ও আমাকে বেশ কিছুদিন যাবৎ বলছিল যে আম্মু রসমালাই খাবো। তো আজ চোখের সামনে পড়ে গেল, তাই নিয়ে আসলাম, আমার মেয়ের ফেভারিট যেহেতু। এটা বরফ জমা ছিল পুরোপুরি। আর এই তো আমার মেয়ে অপেক্ষা করছে কখন রসমালাই খাবে। ওর তো ঠান্ডার প্রবলেম, তাই ওকে আমি আর ঠান্ডা রসমালাই দিলাম না, শুধু একটু রসমালাই থেকে কিছুটা অংশ তুলে ওর মুখে দিলাম।
ওনাদের এইখানকার গ্রিল যেটা আছে এটা খুবই ঝাল ঝাল ফ্লেভার, আমার কাছে খুব মজা লাগে ওনাদের গ্রিলটা। আর গ্রিলটা একটু ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে। খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, আমার মেয়েও খুব মজা করে খাচ্ছিল। যদিও পরে অবশেষে ওর অনেক ঝাল ধরে গিয়েছিল, ও ঝালে শাসাচ্ছিল, আর মনে হয় 1 লিটারের 1 বোতলের পানিও পুরোটাই শেষ করে ফেলেছে। বাচ্চা মানুষ যতটাই পারুক ঝাল খেতে, তবু ওদের মুখে কিছুটা হলেও ঝাল বেশি লাগে। তবু আলহামদুলিল্লাহ যতটুকু খেতে পেরেছে। বাচ্চারা আসলে নিজের হাতে খেলে এটা দেখতেও ভালো দেখায়, আর ওদের পেটটাও ভরে। যদিও আমার মেয়ে এখনও নিজের হাতে খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে হয়। খাওয়ার শেষে আমি আমার ফেভারিট ড্রিঙ্কস তুলে নিলাম, কোকাকোলা। আমার কোকাকোলাটা খুবই ফেভারিট, যে কোনো কিছুতেই আমি খাওয়ার পর কোকাকোলা খেতে পছন্দ করি। আর ঝাল খেলাম, এবার মিষ্টি খাবো না তা কি হয়? তাই এখন আমি রসমালাইটা বেড়ে নিচ্ছি। রসমালাইটা কিছুটা গলেছে, আমি আমার জন্য আর আমার মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। আজ সারাদিনটাই খানাপিনার মধ্যে কাটালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজেকে রেখেছে বলেই খেয়েছি। আজকের ভিডিওটি এই অবধি থাকছে। দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।